নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথায় নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন হচ্ছে বিকাল 5টার মতো বাজে। এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, ছেলেটাও গেছে খেলতে, আর মা তো আজ থেকে নেই। তো মা তো কালকেই চলে গেছে, তো ঘরটা ওই জন্য ফাঁকা ফাঁকাও লাগছে। তো ওই জন্য ভাবলাম যে একটুখানি যাই, হেঁটে আসি, বা বাড়ির বাইরে থেকে একটুখানি, বাইরে বলতে ক্যাম্পের ভেতরেই একটুখানি পার্ক থেকে আরে ঘুরে এলে সবার সাথে দেখা হলেও কথা হলে মনটাও ভালো থাকবে। একা একাই ঘরে বসে থাকতে না ভালো লাগে না, মানে দম বন্ধ হয়ে যায় যেন। তো আজকে সকাল থেকে তো সারা দিনটা সমস্যায় কেটেছে। মানে সকালবেলা আজকে গ্যাস শেষ হয়ে গেল, তো গ্যাস লাগাতে গেলাম, তো গ্যাসটারও মানে কিছুতেই লাগছিল না। যতবারই লাগাচ্ছি ততবারই পুরো মানে গ্যাস বার হচ্ছে রেগুলেটর দিয়ে। তো কী আর করবো, সকাল থেকে টিফিন কিচ্ছু বানাতে পারিনি। তো চলে গিয়েছিলাম, ওকে ছেলেটাকে একটু বাইরেও কাজ ছিল, গলুবাবুর খাটটা আজকে দেওয়ার কথা ছিল, তো চলে গিয়েছিলাম বাইরে। তো ভাবলাম ওখান থেকেই টিফিন নাড়ে করে আসবে। তো গেলাম, ছেলে বললো যে মা এক তো বেলা হয়ে গেছে, চলো বিরিয়ানি কিনে নিয়েই চলো, পালিয়ে চলো, আর কি করা যাবে। তো বলে তাই নিয়ে চলে এসেছিলাম। তাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর মানে পাশের ওই দাদা এসেছিলো, ওই দাদাকে বলতে এসে ঠিক করে দিয়ে গেল গ্যাসটা। তো এত সমস্যায় পড়েছিলাম কি বলবো, সত্যি মানে আজ তাই মনে হচ্ছে যে মানুষ বলে না মানে অভাবে একটা মানে খাওয়া যায় না, আবার দেখুন জিনিস থাকলেও আবার সবসময় কি হয় খাবার জোটে না। যে মানে পয়সাই বলুন বা জিনিস মোতায়েন আছে, তবুও এক সময় এমন হয় যে আপনার মানে খাবারের তখন মানে জিনিস থেকেও আপনি খাবার করতে পারছেন না সেই রকম। আর মানে আর যাদের মানে খাবারের সেরকম সামর্থ্য থাকে না, সেইভাবেও মানুষ খেতে পায় না। তো দুটোতেই মানুষ সমান, পয়সা থাকলেই যে মানুষ সবসময় খেতে পাবে সেরকম হয় না, ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয়, তাই না? তো চলুন এখন একটু ঘুরে আসি। ঘড়ির কাটে এখন 6টা বাজে, তো এইমাত্র এলাম, ছেলেটা এখনো আসেনি। এবার ভাবছি টিফিনটা রেডি করি। সকালবেলা তো চাউমিনের সমস্ত কিছুটা রেডি করেছিলাম চাউমিন করবো বলে, তো সেই সমস্ত কাটাকুটি সমস্ত সেই কড়াতেই দেওয়া পড়ে আছে। কারণ সেই তো সকালবেলা ছেলেটা কখন খেয়েছে, সেই আর তো কিছু খাওয়া দাওয়া নেই, মানে একটু চাউমিনটাও করে নিই সেই ফাঁকে। তো এটা আসলে সকালের টিফিনটা লেখা ছিল আমাদের এই সন্ধ্যায় টিফিন, ওই জন্যই কপালে ওই জন্য সকালবেলা হয়নি, এই সন্ধ্যাবেলায় চাউমিনের টিফিনটা হচ্ছে। তো আমার খুব ভালো লাগে চাউমিন খেতে, মানে যতই চাউমিন খাওয়া হোক, দোকানদানিতে চাউমিন দেখলেই না যেন মনটা একটু কীরকম হয়। চাউমিনটা আমার একটু বেশিই ভালো লাগে। সবথেকে চাউমিন ভালো লাগে শীতকালটায়, কারণ নানা রকম সবজি দিয়ে চাউমিনের মানে কালারটা একটু অন্যরকম হয়ে যায়, তাই না? তো শীতকালের চাউমিনটার একটা টেস্ট অন্যরকমই হয়। আর এই বেশি দিন নেই এখনও, তবু এখানে তো ভালোই এখনও ঠান্ডা ঠান্ডা আছে বলে মানে শীতের সবজিগুলো ভালোই খাওয়া যাচ্ছে। কিন্তু মানে আর একটু গরম পড়ে গেলে আর এই সবজিগুলোর এতটা টেস্ট থাকবে না, মানে শীতকালের যেই জিনিসটা যেটা স্বাদটা পাওয়া যায়। তো ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর সোয়া সস আর চিলি সস দিয়ে একটু নাড়াচাড়া করলেই আমার আজকের চাউমিন পুরো রেডি। আর ছেলে তো জানেনি, পুরো অপেক্ষায় থাকে, মানে এই সব জিনিস হলে তো বাস কিচেন থেকে তো আর সরতে যায় না তাড়াতাড়ি। আর সত্যি কথা বলতে আজকে খিদেও পেয়ে গেছে, কারণ বললামই সেই কখন এসে একদম খাওয়া দাওয়া হয়েছে, তো এই কারণের জন্য সন্ধ্যাও তো এখন হয়ে গেল। আর দেখুন খেতে তো বসে পড়েছি, আর ঠিক টাইমে পুরো চাউমিনটাও রেডি হলো আর কারেন্টটাও চলে গেল। তো এই জন্য এখন লাইটের এমনি এমার্জেন্সি লাইট নিয়ে খেতে বসে পড়েছি। তো একটু অন্ধকার অন্ধকার, ওই জন্যই তো বেশিক্ষণ লাগবে না, চলেই আসবে লাইট। এখন খাওয়া কিন্তু লাইটের অপেক্ষায় বসে থাকা মানে পেট তো আর বসে থাকবে না এই সব খাবার সামনে বসে রেখে, তো ওই জন্যই অন্ধকারেই খেতে শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়ার পর আজকে প্রচুর জামা কাপড় ছিল, তো সেগুলো ভাবলাম এবার একটু গুছিয়ে দিই, কারণ মাই এইসবগুলো করতো, জামা কাপড় তুলে আনা গোছানো সমস্তটাই মা করতো। কিন্তু এবার নিজের কাজে নিজেকে তো ফিরতেই হবে, সমস্তটাই নিজেকেই সামলাতে হবে। তা ওই জন্য ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই। দেখবেন সন্ধ্যার দিকে সেরকম কিছু কাজ থাকে না, যা কাজটা সকালের দিকেই থাকে, তো ওই সন্ধ্যার দিকে অল্পই কাজ থাকে। তো টুকটুক করে যেটুকু, আর একটু ব্যস্ত থাকলে কি বলুন তো সন্ধ্যাটাই বোর লাগে বসে বসে না। আগে তখন ছেলে ছোট ছিল, তখন ওকে পড়াতে বসতাম, টাইম পার হয়ে যেত। কিন্তু এখন তো এবার ওর পড়া ওর মতো ও করে, তো এখন তো আর সেটা বসতে হয় না। তো এই সন্ধ্যাটা না পুরো একদম বোর লাগে। তো ওই জন্য টুকটাক এই কাজে নিজেকে ব্যস্ত থাকলে
ভালোও লাগে। আর এই সিরিয়াল টিরিয়াল বেশি ভালো লাগে না, তবুও এই একটু টিভি চালিয়ে রেখেছি, ওই একটু দেখতে দেখতে এই কাজগুলো করে নিচ্ছি। আর এই সোয়েটার মায়ের ওই চাদর টাদর সব ছিল, মা বলছিল কেচে রেখে যাবে, তো আমি বললাম না থাক, আমি কেচে সব তুলে রাখবো। তো ওই জন্য সব সোয়েটার চাদর এবার আস্তে আস্তে একটু একটু করে তুলছি। তবে সব আবার তোলাও যাবে না, কারণ কখন কি আবার যে হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা লাগে, তো একটু গায়ে দিতে হয়। ওই কারণের জন্য কিছু কিছু করে প্রতিদিন একটু একটু কাচ্ছি আর ওই একটু একটু করেই তুলছি। শীতের জামা কাপড় অনেক হয়ে গেলে না, মানে তখন রাখার জায়গা থাকে না। আর এখানে তো জানেন মানে এই ছোট্ট এইটুকুর মধ্যেই মানে জিনিস রাখতে খুব অসুবিধা হয়। আমরা তো ওই সমস্ত কিছু জামা কাপড় ওই ট্রলি ব্যাগের ছাড়া রাখতেই পারি না, কারণ আলমারিটা এখানে এমনই, তো আলমারিতে জিনিসপত্র রাখা যায় না, এত ড্যাম্প হয়ে যায় না। তো একটু দুদিন না দেখা হলেই পুরো জামা কাপড় নষ্ট হয়ে যায়, দাগ হয়ে যায়। ওই কারণে সমস্তটাই ওই ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়। আর এখন যেহেতু এই সোফা কাপ বেডটা হয়েছে, এই স্টোরটা বেশ ভালোই সুবিধা হয়েছে। এর মধ্যেও জিনিসগুলো অনেক যেই ডেলি ইউজের জিনিসগুলো আমি এর মধ্যেই রেখে দিই। কালকে তো বৃহস্পতিবার, তো সকাল থেকে একটু তাড়ার ব্যাপার থাকে, পুজো টুজোর ব্যাপার থাকে, পুজো করতেই অনেকটা টাইম চলে যায়। সেই কারণে ঘরদোরের আর এক্সট্রা করে কাজ মানে করতে পারি না। ওই কারণের জন্য আজকে ভাবলাম একটু করে কাজ গুছিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়, আর আমিও একটু ব্যস্ত থাকতে পারবো। এখন তো সেই বসে বসেই কাটবে, সেই কারণের জন্য ফ্রিজ ট্রিজটা একটু পরিষ্কার করে রাখছি। এত ফ্রিজটায় নোংরা হয়ে যায়, বললাম না কদিন ধরে পুরো ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। তো সন্ধ্যায় তো অল্পই কাজ থাকে, সন্ধ্যায় তো আমাদের বেশি কাজ থাকে না। তো আগের দিন থেকে এরকম যদি কিছু একটু 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 করে কাজ গুছিয়ে রাখি, অনেকটাই সুবিধা হয় কাজের ক্ষেত্রে। চলুন, আমার এদিকটা মোটামুটি হয়ে গেছে, এবার কিচেনটা ক্লিন করলেই বাস হয়ে যাবে। যে 2 গামলা বাসন পুরো ভর্তি ছিল, দুপুরের সব বাসন, তো সেই শুকনো বাসনগুলো এবার সব জায়গায় জায়গায় তুলে দেবো, দিয়ে এবার কিচেনটা ভালো করে একদম খালি করে পরিষ্কার করে নেবো। দেখবেন রাতের দিকে আমি সমস্ত কাজগুলো এইভাবেই সেরে রাখি। আর মানে একদম রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে জল টল একদম বোতলে ভরে রেখে দিই রান্নায়, তাহলে সকালবেলা এসেই না তাহলে মানে রান্না করতেও ভালো লাগবে। আর মানে আগে তো ছেলের আসলে এটা অভ্যাস হয়ে গেছে আমার, কারণ ছেলের তো প্রতিদিন ভোরবেলা রান্না করতে হতো। তো ওই কারণের জন্য সকালবেলাটাই সমস্ত এই মানে আগের দিন রাত্রিবেলাটাই সমস্ত কিছুটা রেডি করে রাখতাম, কারণ সকালবেলা এসে রান্নাঘরে তখন ওই মানে অন্ধকার থাকতে থাকতেই তো রান্না করতে হতো। আর ওই জন্য রাত্রিবেলা একটুখানি গুছিয়ে রান্নাঘরটা রেখে গেলে তাহলে কাজেরও সুবিধা হতো। তো সেই থেকে অভ্যাস হয়ে গেছে, ছেলের এখন স্কুল নেই ঠিকই, কিন্তু এই কাজের অভ্যাসগুলো রয়ে গেছে আর কি। আর এই যে আটার কৌটোটাও প্যাকেটটা মানে আটাটার খোলটা খালি হয়ে গেছিলো, ধুয়ে রেখেছিলাম, তো এখন এই আটাটাও ঢেলে দেবো। টুকটুক করে আমাদের গৃহিণীদের কিন্তু কাজ নেই বলা যাবে না, টুকটুক করে একটু না একটু আমরা ঠিক খুঁজে খাজে কাজ ঠিক বার করে নিই, তাই না বলুন? যখনই একটু ফাঁকা পাই কোথায় থেকে যে কাজ বেরিয়ে যায়, ঠিক একটু কাজে হাত দিলে বাস। আর যদি মনে করি করবো না, তো বাস পড়েই থাকে কাজ, কিন্তু করলে কাজ করবো ভাবলে কোথায় থেকে ঠিক টুকটুক করে কাজ বেরিয়েই যায়। আর সিঙ্কে কিছুটা বাসন জমেছে, কারণ এই তো টিফিনটা হয়েছে, চাউমিনারে করেছিলাম, তো এই কারণে সেই আর চাও খাওয়া হয়েছিল। তো এই কারণে এই বাসনগুলো এবার টুকটুক করে ধুয়ে নেবো, ধুয়ে একবারে সিঙ্কটা পরিষ্কার করে নেবো। একবারে অনেক জমে গেলে না বেসিনে ভালোও লাগে না, একটু একটু করে অল্প জমলেই বেশ ধুয়ে নিলে সুবিধাই হয়। দেখবেন একবারে অনেক জমে গেলে না, তখন ওই সিঙ্কে বাসন দেখলেই মাথা খারাপ হয়ে যায়। আমার তো তাই হয়, মানে এক কাঁড়ি বাসন আমার দেখলেও ভালো লাগে না, এই বাসন মাজতেই বিরক্তি লাগে। তো ওই জন্য আমি ওই অল্প থাকতে থাকতেই রান্না করতে করতে বা কোনো কিছু কাজ মানে রান্না বসিয়ে আমি এরকম করে টুকটুক করে বাসন একটু একটু করে ধুয়ে রাখি, তাতে কাজের অনেক সুবিধাও হয়। তো বাসনগুলো ধুয়ে এই যে জল ঝরিয়ে নিয়েছি, এবার এই গামলাটার মধ্যে সমস্ত বাসনগুলো তুলে রেখে দেবো। আর আমি কিচেনে রাত্রিবেলা বাসনগুলো এরকম গামলাটায় করে মানে রাখি না, মানে বাইরে যে আমাদের টেবিলটা আছে যেটাতে খাই, তো ওই টেবিলটার মধ্যেই বাসনগুলো রেখে দিই, কারণ রাত্রিবেলা তো আমরা দেখতে পাই না, মানে আসলে রাত্রিবেলা কিচেন মানে এত আসেই, যতই যাইভাবে পরিষ্কার করি তো আসেই। আর এটা আমার ঘরটা শুধু পরিষ্কার করলে তো হয় না, যেহেতু কোয়ার্টারে থাকি, আরও সব নিচে যারা আছে সব তো কোথায় দিয়ে কাদের মানে আরশোলা তো হয়, কে কতটা অতটা নোংরা মানে পরিষ্কার রাখে অতটা জানা নেই। তো ওইভাবে পাইপ দিয়ে তো রাত্রিবেলা আরশোলা আসছে কি আসছে দেখি না, তো ওই কারণের জন্য বাসনগুলো সব বাইরেই রেখে দিই, মানে রান্নাঘরে পুরো কোনো বাসন রাখি না, গামলায় করে এগুলো সব বাসনগুলো রেখে দিই বাইরে। চলুন, আমার কিচেনটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, কাদা সব কমপ্লিট হয়ে গেছে, কিচেনটা সব পরিষ্কার হয়ে গেছে। কিচেনটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ তো শান্তি নেই,
মানে এই দুপুর আর রাত্রিবেলা এই কিচেনটা যতক্ষণ না ক্লিন হচ্ছে ততক্ষণ যেন মনে হয় একটা বড় কাজ বাকি আছে। আর আজকে অনেক দিন পর যেন পুরো বাড়ি পুরো যেন ফাঁকা ফাঁকা লাগছে। মা থাকলে আসলে ছেলেটা বাড়িতে থাকে এখন, তো ছেলেটা ওই সর্বক্ষণ মায়ের পিছনে লাগতে থাকে, তো ওই কারণে ওই কোথায় দিয়ে খুনসুটি করতে করতে সময় যে পার হয়ে যায়। আর মা ওই ও চিপে ধরে করতে করতে এই সারাক্ষণ শুনতে শুনতেই যেন সময় চলে যায়। তো আজকে যেন ঘরে কোনো সাউন্ডই নেই, পুরো চুপচাপ চলছে সমস্ত কিছুটাই। এই যে ছেলে এদিকে পড়ছে আর আমি এদিকে চুপচাপ বসে আছি, কি আর করা যাবে। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা।